আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বরকে দেখে তো গুন্ডামস্তান কোনোটাই লাগছে না। ডাক্তার গো ডাক্তার, আমাদের বর হলো বড় ডাক্তার, ওই যে কোনেও ডাক্তার। আমাকে যখন তুই দাদা বলে ডাকলি তখন তো সবটা মনে পড়েছিল। হ্যাঁ মানে সত্যি ছিল, আসলে কি করব, আমি তো এত ভালো অভিনেতা নই না, ধরা পড়ে গেলাম আর কি। মানতে হবে চিফ, নাটকটা কিন্তু তুমি ভালোই পারো। সত্যি চিফ, আমরা কিছু ধরতেই পারিনি। আসলে কি হয়েছে, আনন্দির কাছে ধরা না দিয়ে সবার কাছে ধরা পড়ি কি করে, সেই জন্যই প্রাণপণ চেষ্টা করে গেলাম যাতে আনন্দীকেই প্রথম খবরটা দেওয়া যায়। ওই দেখো আমাদের বউ পাগল দাদাভাইকে দেখো শুধু। তুমি কিন্তু কাজটা মোটেই ভালো করলে না আদি। এর থেকে ভালো কিছু হতেই পারে না। আরে এই সারপ্রাইজটা ছিল বলেই না এই মুহূর্তটা সারা জীবন মনে থেকে যাবে। এরকম ভালোবাসা আমার কপালে লাইগো, আর যে ভালোবাসলো সে তো থাকলোই নি। নন্দু, তুমিও তৈরি থাকো, তোমার জীবনেও এরকম সুন্দর ভালোবাসা এলো বলে। এরকম রূপকথার গল্প সবার জীবনে হয় লাগো। কিন্তু আজকাল বিক্রম তো রূপকথাটা তোমার সাথে লিখবে বলে খাতা পেন সব নিয়ে একেবারে রেডি হয়ে আছে। আমি ওইটাই চাই গো, এবার যাতে তোমার জীবনটাও বদলে যায়। অর্ণব, তুই পিছনে দাঁড়িয়ে কেন? আগে আয়। না না বাবা, আমি ঠিক আছি, ঠিক আছে। দাদা, আপনার জায়গায় যদি অন্য কোনো স্বার্থপর মানুষ থাকতো তাহলে কিন্তু আজকে এইভাবে বিপদে ঝাঁপিয়ে পড়তো না। কিন্তু দেখুন, আপনি এসেছেন, আপনার মধ্যে এখনো কোথাও না কোথাও একটা ভালো মানুষ বেঁচে আছে, তাই না আপনি এখানে এসেছেন। আপনার হয়তো এগিয়ে এসে নিজের থেকে সবার সাথে মিশতে এখন একটু সময় লাগবে, তবে আমরা কিন্তু সবাই আছি, আমরা আমাদের হাতটা বাড়িয়েই রেখেছি। আপনার যখন মনে হবে আপনি আসবেন, আমরা ঠিক আপনাকে ধরে নেব। ধন্যবাদ। এই যে সামান্য হলেও তোমাদের বিশ্বাসটা জিতেছি, এটাকে হাতিয়ার করেই পরের পাটা ফেলবো। মেডিনেস্টকে আমি টাকা ছাপার মেশিন বানিয়ে ছাড়বো। মেঘলা, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি তুমি এই রিস্কটা নিলে তাহলে। মেঘলা, তোমাকে আমি আরো একবার আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার জন্য দুজন অসহায় মানুষ মারা গিয়েছে, তাই এটা আমার কায়দায় সরি বলা। তবে হ্যাঁ, খবর এলে কিন্তু এক্সক্লুসিভটা আমাকেই দিতে হবে। হ্যাঁ, ভুল শোধরানোর কাজটা আমি এভাবেই করে যাব। আচ্ছা, আমরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? চলো এবার বেরোই। না দেখো, বিয়ের মণ্ডপ এখানে সাজানোই আছে, আর আনন্দীও কোণের বেশে তৈরি আছে। আমরা বহুদিন পরে পুরনো আদিকে আবার ফিরে পেয়েছি। আমার কিন্তু মনে হচ্ছে যে মা দুর্গা আমাদেরকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। দেখলে না আদির হাতের রক্ত কিভাবে আনন্দীর সিঁথিতে উঠে গেল? তুমি কি বলতে চাইছো বলো তো? মানে আবার কি আনন্দী আর আদির বিয়ে দেবে নাকি? আরে বাহ, এর থেকে ভালো তো আর কিচ্ছু হতে পারে না। দেখলে আনন্দী, মা দুর্গা তোমার কথা শুনলো তো? দেখলে তো, মায়ের মুখ থেকেই কথাটা বেরিয়ে গেল। এই যে আদি, আবার যদি বউকে বৌদি বলা হয় না, আমি কিন্তু সত্যি সত্যি তোর কান মুলে দেবো। সবই তো হলো, কিন্তু মানে এবার তো আসল পুরোহিতকে চাই। চিফ তো এখনো ক্যারেক্টারই আছে। আরে পুরোহিত তো আমরাই হাইজ্যাক করে রেখে দিয়েছি, যখন ডাকবো তখন চলে আসবে। আর শুধু পুরোহিত নয়, বরকেও রেডি করার ব্যবস্থা করে রেখেছি।
যা ভেবেছিলাম তাই, শুরু থেকেই আমার বিয়েটা একেবারে অলক্ষণে লাগছিল। অমন করে বলবেন না ঠাকুরমশাই, আমার ছেলে ছেলের বউ দুজনেই খুব লক্ষ্মীমন্ত। হ্যাঁ তাই তো, বরকে দেখে তো গুন্ডামস্তান কোনোটাই লাগছে না। ডাক্তার গো ডাক্তার, আমাদের বর হলো বড় ডাক্তার, আর ওই যে কোনেও ডাক্তার। হ্যালো অপূর্ব, কেমন আছো? এই কদিন তো এত কিছু ঝামেলা হলো, তোমাকে ফোন করাই হয়নি, কথাই হলো না তোমার সাথে। শোনো না, বলছি একবার আমার ছেলের সাথে আমাকে দেখা করিয়ে দেবে? চিফের মেমোরি ফিরেছে, ওদের আবার বিয়ে হচ্ছে। মা, তুমি তো সবার ইচ্ছে পূর্ণ করো। মা, আমি যেন আমার মেয়েটাকে ফিরে পাই। এই প্রথম পাক। কোনো বেদ না পুরাণ না, আজকে সেই প্রতিশ্রুতির কথা হোক যা আমাদের মন বলে দেবে। আমরা সেই প্রতিশ্রুতি নেব যেটা আমাদের অন্তর বলবে। তোমার মনে আছে? এবার দ্বিতীয় পাক। আমরা সৎভাবে সবটুকু দিয়ে একে অন্যের প্রতি দায়িত্ব পালন করব। চলার পথে ঝড়ঝাপটা যাই আসুক না কেন, ভালো মন্দ দুজনে একসঙ্গে ভাগ করে নেব। এইবার তৃতীয় পাক। জীবনে লোভ আসবে, কখনো কখনো স্বার্থপরতাও আসবে, কিন্তু আমরা আমাদের ভালোবাসা দিয়ে মনের সব অন্ধকার কাটিয়ে উঠব। একে অন্যের প্রতি সহানুভূতিটুকু কখনো হারাবো না। চতুর্থ পাক। সম্পর্কের যত্ন নেওয়ার পাশাপাশি আমরা একে অন্যের যত্ন নেব, ভালো রাখবো একে অন্যকে। আজ থেকে সবাই আমাদেরকে স্বামী স্ত্রীর পরিচয় জানবে, কিন্তু আমরা আমাদের এই সম্পর্কের চাপে আমাদের বন্ধুত্বটাকে কিন্তু একদম নষ্ট করব না। ঠিক আগের মতোই বন্ধুত্ব অটুট থাকুক। এইবার শেষ সপ্তম পাক। এই মৃত্যু আপনার সামনে আসার আগে তাকে আমার উপর দিয়ে যেতে হবে। এই শেষ পাকটা আমি তোমার সামনে ঘুরব। যদি মৃত্যু আসে তোমাকে নিতে, তাহলে আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে। আমি থাকবো তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে। এবার সিঁদুর দান।